আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদুল ইসলাম জাহিদ, জাপান ইউমে নিহঙ্গো গাক্কো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই। আজকে N4 এর ভোকাবুলারির বাংলা এবং ইংরেজি অর্থ সহ আলোচনা কথার ধারাবাহিকতায় 43 লেসনের ভোকাবুলারিগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন শুরু করি ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখুন 43 লেসনের প্রথম যে ভোকাবুলারি আছে সেটা হচ্ছে ফুয়েমাস। ফুয়েমাস অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। হ্যাঁ, এটা রপ্তানি বৃদ্ধির ক্ষেত্রে। হ্যাঁ, ইউসুৎসু মানে হচ্ছে রপ্তানি, ইউসুৎসু গা ফুয়েমাস্তা রপ্তানি বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে ভাই? তারপর হেরিমাস, হেরিমাস হচ্ছে হ্রাস পাওয়া, কমে যাওয়া। এটাও রপ্তানির ক্ষেত্রে। ইউসুৎসু হচ্ছে রপ্তানি, তাহলে ইউসুৎসু গা হেরিমাস্তা রপ্তানি হ্রাস পেয়েছে। হ্যাঁ, তারপর দেখুন আগারি মাছ, আগারি মাছ হচ্ছে বৃদ্ধি পাওয়া, কিন্তু এটা হচ্ছে দাম বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, এটা আবার রপ্তানি বৃদ্ধি পাওয়া না, এটা হচ্ছে দাম বৃদ্ধি পাওয়া। হ্যাঁ, তো নেদানগা আগারি মাছটা দাম বৃদ্ধি পেয়েছে। আবার সাগারি মাছ হচ্ছে কমে যাওয়া বা হ্রাস পাওয়া, এটা হচ্ছে দাম কমে যাওয়া বা হ্রাস পাওয়া, রপ্তানির ক্ষেত্রে না। অবশ্যই এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে হচ্ছে নেদানগা সাগারি মাছটা। আর এখানে গা পার্টিকেল বসছে, এখানেও গা পার্টিকেল এবং উপরের গুলোতেও গা পার্টিকেল। কেন গা পার্টিকেল বসছে? কারণ এগুলো হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। রপ্তানি বৃদ্ধি পায়, কমে যায়, দাম বৃদ্ধি পায়, কমে যায়, এটা আপনার ইচ্ছে হচ্ছে না, এটা অন্য কোনো অথরাইজড ম্যানেজমেন্ট বা অন্য কোনো বিষয়ে হচ্ছে। ঠিক আছে ভাই? এই জন্য এগুলো ইন্ট্রানজিটিভ ভার্ব। এই জন্য এখানে গা পার্টিকেল বসছে অবজেক্ট নাউনের সাথে। হ্যাঁ, আচ্ছা। তারপর দেখুন ক্ষীরে মাছ, ক্ষীরে মাছ হচ্ছে ছিঁড়ে যাওয়া। এখানে রশি ছিঁড়ে যাওয়ার ক্ষেত্রে উদাহরণটা এসেছে। হিমগা ক্ষীরে মাছটা রশি ছিঁড়ে গিয়েছে। এখন এই ছিঁড়ে যাওয়া এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। এই জন্য এখানে গা পার্টিকেল বসছে অবজেক্ট নাউনের সাথে। তারপর দেখুন তোরে মাছ, তোরে মাছ হচ্ছে বোতাম ছিঁড়ে পড়া। ঠিক আছে? আর 29 লেসনে যেটা ছিল ওটা হচ্ছে বোতাম খোলা, মানে বোতাম তার বাটন হলে না দিয়ে আপনি খুলে রেখেছেন, শার্টের বোতাম খুলে রেখেছেন। তো শার্টের বোতাম খুলে রেখেছেন, এই ক্ষেত্রে ওই 29 লেসনের ভোকাবুলারিটা হবে। আর যদি বলেন যে শার্ট থেকে একদম বোতাম ছিঁড়ে পড়ে গিয়েছে মাটিতে, তাহলে সেই ক্ষেত্রে হবে তোরে মাছ। ঠিক আছে? এখানে বোতাম এই শব্দটা এটার সাথে এখানে গা পার্টিকেল বসবে, অর্থাৎ বোতাম গা তোরে মাছটা বোতাম ছিঁড়ে পড়ে যাওয়া। তারপর দেখুন ওচি মাছ, ওচি মাছ হচ্ছে পড়ে যাওয়া, কোনো কিছু পড়ে যাওয়া। হ্যাঁ, এরকমটা বোঝায়। তো এটাও হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। নিমোৎসুগা ওচি মাস্তা মালপত্র লাগেজ পড়ে গিয়েছে। হ্যাঁ, তারপর নাকুনারি মাছ, নাকুনারি মাছ হচ্ছে ফুরিয়ে যাওয়া, হারানো বা মৃত্যুবরণ করা বা হচ্ছে শেষ হয়ে যাওয়া। ঠিক আছে ভাই? এটা হচ্ছে নাকুনারি মাছ মৃত্যুবরণ করা, এই ক্ষেত্রে হচ্ছে শিনি মাছের সিনোনিমস ইতিপূর্বে আপনারা পড়েছেন। আর হারানো বা ফুরিয়ে যাওয়া অর্থেও নাকুনারি মাছ ব্যবহার করা হয়। এখানে উদাহরণ দিছে গাসোরিন, গাসোরিন গা নাকুনারি মাস্তা, অর্থাৎ গ্যাস ফুরিয়ে গিয়েছে। হ্যাঁ, পেট্রোল ফুরিয়ে গিয়েছে। ঠিক আছে ভাই? এটাও ইন্ট্রানজিটিভ ভার্ব, খেয়াল রাখবেন। হ্যাঁ, তারপর হেন, হেন এটা হচ্ছে না অ্যাডজেক্টিভ, হেন না, এটা হচ্ছে অদ্ভুত বা হাস্যকর, এটা হচ্ছে আপনার কাঞ্জিতে আছে। হ্যাঁ, হেন। তারপর দেখুন সেটা হচ্ছে না অ্যাডজেক্টিভ, এটা আপনারা ইতিপূর্বে পড়েছেন। ওশিয়া ওয়াসেনি, আমি আশা করি তুমি সুখী হও। তো ওই ওশিয়া ওয়াসেনি ওইখানের মূল শব্দ হচ্ছে এটা না অ্যাডজেক্টিভ, শিয়া ওয়াসে, শিয়া ওয়াসে। হ্যাঁ, খুশি বা সুখী, সুখী অর্থটা এখানে এক্সাক্ট। ঠিক আছে ভাই? তারপর রাকু, রাকু এটা না অ্যাডজেক্টিভ, রাকু না হচ্ছে সহজ। তারপর উমাই, উমাই মানে হচ্ছে সুস্বাদু, যেটা আপনারা N5 এ ঐশী নামে পড়েছেন। এই দুইটা কিন্তু N5 এর পরীক্ষায় থাকে। হ্যাঁ, সিনোনিমস হিসেবে। আর মাজুই অর্থ হচ্ছে সুস্বাদু নয়, অর্থাৎ বিষাদময়। ঠিক আছে ভাই? এটাও N5 এ সিনোনিমসে থাকে। ইম্পর্টেন্ট একটা ভোকাবুলারি। সোমারানাই, সোমারানাই মানে হচ্ছে বিরক্তিকর, অনাগ্রহ, যেটাতে আগ্রহ নাই, এটাও N5 এর সিনোনিমসে থাকে। এই তিনটা ভোকাবুলারি খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, গুরুত্বপূর্ণ। তারপর ইয়াসাশি মানে দয়ালু, এটাও গুরুত্বপূর্ণ। যেহেতু আমি প্রশ্ন নিয়ে পর্যালোচনা করি, সেহেতু এই শব্দগুলো আমার খুবই পরিচিত, এই জন্যই বলছি। ঠিক আছে ভাই? আপনারা একটু ভালোভাবে স্টাডি করবেন ইনশাআল্লাহ। মিনাসান চান তো বেনখিউশিতে নে। হাই। তো তারপর দেখুন গাসোরিন, গাসোরিন মানে হচ্ছে গ্যাস বা পেট্রোল। হ্যাঁ, তারপর হি, হি অর্থ হচ্ছে আগুন, আগুন ফায়ার। তারপর দেখুন পানফুরেত্তো, পানফুরেত্তো মানে প্রচারপত্র, পত্রিকার ন্যায়। হ্যাঁ, প্রচারপত্র, কোনো বিষয় প্রচার করার জন্য লিফলেট দেওয়া হয় না, এটাকেই বলা হচ্ছে পানফুরেত্তো। তারপর হচ্ছে দেখুন ইমানিমো, ইমানিমো হচ্ছে যে কোনো সময়।
অ্যাট এনি মোমেন্ট ইংরেজিতে এখানে দেওয়া আছে, যেটাকে ইটসুকা কোনো একদিন বা যে কোনো সময় এই হিসেবেও বলতে পারেন। তারপরে এখানে দেওয়া আছে ওয়াও, এটা হচ্ছে এক্সক্লামেটরি এক্সপ্রেশন, হ্যাঁ, অভিব্যক্তি। অর্থাৎ আপনি কখনো অবাক হলেন, সেক্ষেত্রে আমরা বলি না বুঝতে পারছি, ঠিক আছে, জি জি, হ্যাঁ, এই যে এরকম আর কি, ওয়াও, এই। তারপর দেখুন, এই লেসনের জন্য, এই লেসনে ইয়মি মনোবা দোক্কাই পাটে যে ভোকাবুলারি গুলো আছে, এটা হচ্ছে বারা। বারা মানে হচ্ছে গোলাপ, হ্যাঁ, বারা, রোজ, হ্যাঁ। দোরাইবু, দোরাইবু হচ্ছে ড্রাইভিং বা চালানো। তারপর হচ্ছে রিউ, রিউ মানে হচ্ছে কারণ বা রিজন। খুবই ইম্পর্টেন্ট একটা ভোকাবুলারি, এসকেপিতে খুবই থাকে, হ্যাঁ। নিহঙ্গো নো বেনকিউ নো রিউ ওয়া নান দেসু কা, জাপানিজ ভাষা পড়ার কারণ কি, হ্যাঁ, এরকম এসকেপিতে প্রশ্ন হয়। আয়ামারিমাস, আয়ামারিমাস হচ্ছে দুঃখ প্রকাশ করা বা মাপ চাওয়া। এটা হচ্ছে কাউকে বলা যে তুমি দয়া করে তার কাছে ক্ষমা চাও, মাপ চাও, তুমি ভুল করেছো। সেই ক্ষেত্রে তাকে বলতে হয় যে আয়ামাত্তে খুদাসাই, দয়া করে মাপ চাও, হ্যাঁ, এই। তখন সে বলবে সুমিমাসেন বা গোমেন্নাসাই, এরকমটা, ঠিক আছে ভাই। তারপর সিরিয়াইমাস, সিরিয়াইমাস হচ্ছে কারোর সাথে পরিচয় হওয়া, পরিচিত ব্যক্তির সাথে পরিচয় হওয়া। সিরি আই মানে পরিচিত ব্যক্তি ভাইয়া, সিরি আই, এখানে একটু ভুল দেওয়া আছে। সিরি আই মানে পরিচিত ব্যক্তি, আর সিরি আইমাস মানে পরিচিত হওয়া, ঠিক আছে, এই। এই তো শেষ, মাশাআল্লাহ। এতটুকু ভোকাবুলারি শুধু ছিল এই লেসনে, তাই না? তো খুবই সহজ, আলহামদুলিল্লাহ, অল্প ভোকাবুলারি ছিল। যদি কোথাও কোনো স্কিপ হয়ে থাকে, ভুল হয়ে থাকে, আপনারা একটু সংশোধন করে নেবেন। আমি মানুষ, মানুষ মাত্রই ভুল করবে, এটাই স্বাভাবিক। তাই যেখানে ভুল হবে আপনারা বলবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব, সংশোধন করব ইনশাআল্লাহ। হাই মিনাসান, মিতে কুরিতে আরিগাতো গোজাইমাস, কুকুরো কারা আরিগাতো গোজাইমাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।